এবার সারা পৃথিবীকে দেখিয়েই পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধের সরাসরি ইঙ্গিত দিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের শক্তিমত্তা নিয়ে সবসময় আত্মবিশ্বাসী ইরান এবং রাশিয়া পশ্চিমা শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে কোনো হুমকি মোকাবেলায় এই দুই ভাইয়ের মতো অনড় খুঁজে পাওয়া কঠিন। এবার ইরান রাশিয়ার বন্ধুত্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগামী ২০ বছর ধরে অব্যাহত থাকবে। মূলত আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর ক্রমাগত হুমকি নিষেধাজ্ঞার চাপের মধ্যে এটি জাগাচ্ছে আশার আলো। Уважаемый господин президент, уважаемые друзья, এবার সেই চুক্তির চূড়ান্ত অনুমোদন বিলে স্বাক্ষর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই চুক্তির প্রায় পুরোটা জুড়েই আছে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা, যার মূল ভিত্তি রাশিয়া এবং ইরান একে অন্যকে নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করতে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তিতে স্পষ্ট করা হয়েছে, যদি তেহরান বা মস্কো আগ্রাসনের শিকার হয় তবে অন্য পক্ষ সেই আগ্রাসনকে সহায়তা দেবে না। অর্থাৎ ইরান আক্রান্ত হলে রাশিয়া তার সর্বশক্তি নিয়ে পাশে থাকবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পারমাণবিক অস্ত্র প্রকল্প ইস্যুতে ইরানের বিরুদ্ধে এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের জেরে রাশিয়ার বিরুদ্ধে গত কয়েক বছরে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আর সেসব নিষেধাজ্ঞাই আরও কাছাকাছি এনেছে মস্কো তেহরানকে। ২০২৪ সালে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে রুশ বাহিনী। গত সেপ্টেম্বরে রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে তেহরানকে S-300 এবং S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং আধুনিক যুদ্ধবিমান দিয়েছে মস্কো। গেল জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের রাশিয়া সফরে দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছিল। ২০ বছর মেয়াদী চুক্তিতে প্রতিরক্ষার পাশাপাশি জ্বালানি, শিল্প, কৃষি, অর্থ, পরিবহন, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে দীর্ঘমেয়াদী চুক্তিটি তেল, গ্যাস এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির উন্নয়নে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে। অর্থাৎ চুক্তির আওতায় আগামী ২০ বছর ধরে সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবেন পুতিন এবং আয়াতুল্লাহ খামেনির দেশ। চলতি বছরের শুরুতে চুক্তি স্বাক্ষরের সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার কথা বলেন। চুক্তিতে খুশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। দুই দেশের মধ্যে সত্যিকার গঠনমূলক কার্যক্রম বাড়াতে আহ্বান জানান রাশিয়ার নেতা। তাহলেই অন্যদের প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারবে দুই দেশ। পুতিনের এই বার্তাতেই স্পষ্ট হয়েছিল, সে সময় পশ্চিমাদেরই ইঙ্গিত করেছিলেন তিনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।